আজ জুমার দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি 101 বার পড়ুন। 90 বছরের কবিরা গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, জান্নাত নসিব হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1000 নফল নামাজ ও 1 বছরের রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ভালোভাবে জামা কাপড় ধুবে, উত্তম রূপে গোসল করবে, সবার আগে আগে মসজিদে যাবে, পায়ে হেঁটে যাবে, ইমামের কাছাকাছি বসবে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবে, কোনো কথাবার্তা না বলে জুমার দিন যদি সে আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি কদমের বিনিময়ে 1000 নফল নামাজ ও 1 বছরের রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই আমলগুলো করব। জুমার দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তার মাঝে এবং কাবা শরীফ পর্যন্ত আল্লাহ তাআলা একটি আলো প্রদান করবেন, একটি জ্যোতি প্রদান করবেন, একটি নূর প্রদান করবেন। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। আমরা সাপ্তাহিক দিনগুলোর মধ্যে যদি জুমার দিনটিকে গুরুত্ব দিই, এ দিনে আমাদের সময় সুযোগ অনুপাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। রব্বুল আলামিনের দরবারে যে ব্যক্তি তওবা ইস্তিগফারের আমলের মাধ্যমে নিজেকে পাক ও পবিত্র করতে চায়, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, ভালোবাসেন। তাই জুমার দিনে গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকে অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করব। বিশেষ করে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 101 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে বরকতপূর্ণ ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন, আনন্দিত হবেন, বান্দার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুকে নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। 101 বার ইস্তিগফারের আমল করব। এরপরে কোরআনে বর্ণিত আল্লাহ তাআলার শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি চুপি চুপি 101 বার আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব।
সূরা আরাফ আয়াত নং 23। দোয়া করার সময় নিজের অক্ষমতা ও দুর্বলতা আল্লাহ তাআলার সামনে পেশ করা, নিজেকে বড় অসহায় অপরাধী হিসেবে আল্লাহর সামনে পেশ করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই, পুরোপুরিভাবে এই বিশ্বাস স্থাপন করা। এই দোয়াটি হযরত আদম আলাইহিস সালাম আমল করেছিলেন। আদম আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে বিশেষ মর্যাদা লাভ করেছেন। কিয়ামত পর্যন্ত কোনো নারী অথবা পুরুষ যদি আল্লাহর শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি আমল করে, আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, তাকে ক্ষমা করে দেবেন, তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 101 বার চুপি চুপি আমল করব। এরপর রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য রোনাজারি করব। আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন, সকলের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে বরকতপূর্ণ এই দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি বরকতপূর্ণ এই দুরুদের আমল করে, আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহকে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দুরুদের আমল করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মাফ করে দিবেন, তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এই গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দুরুদের আমল করব। এরপরে জুমার দিন সবচেয়ে বরকতপূর্ণ যে মুহূর্তটি, সেটি হলো মাগরিবের পূর্ব মুহূর্ত। এই সময় আমরা সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করব। যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করার পরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা যেন জুমার দিন আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন, আমাদের মনোবাসনাগুলো আল্লাহ তাআলা যেন পূরণ করে দেন, আমাদের অভাব অন্ডল যেন আল্লাহ তাআলা দূর করে দেন, দুঃখ কষ্ট যেন দূর করে দেন, গায়বী সাহায্য প্রদান করেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতাহিদ দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতের প্রথম আসমানে আগমন করে থাকেন সারা পৃথিবীর সমস্ত মানুষের সকল ধরনের হাজতসমূহ পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন।